ফাইনালি রিয়েলমি আমাদের মাঝে দেশের বাজারে কিন্তু জাতীয় একটি স্মার্টফোন লঞ্চ করে দিল, যার মডেলটা হচ্ছে Realme 15T স্মার্টফোনটা। এই ফোনটাকে জাতীয় আমি এজন্য বলছি কারণ এই স্মার্টফোনটা ইউজ করা হয়েছে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে, ভ্যালু ফর মানি ফিচার্স। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 6.57 ইঞ্চি সাইজের ফুল এইচডি প্লাস রেজোলিউশনের অ্যামোলেড প্যানেল, মিডিয়াটেক ডাইমেনসিটি 6400 ম্যাক্স, একটি মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসেট, সামনে পেছনে উভয় সাইডে 50 মেগাপিক্সেল করে ক্যামেরার সুবিধা, 7000 মিলিঅ্যাম্পিয়ার বিশাল ব্যাটারির সঙ্গে থাকছে 60 ওয়াট চার্জিং সুবিধা, আরো থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো Realme 15T স্মার্টফোনে এক্স্যাক্টলি আপনার জন্য কেমন হবে, ফোনটার প্রাইস কত, ফোনের ক্যামেরা পারফরম্যান্স, গেমিং পারফরম্যান্স এ টু জেড শেয়ার করার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। ডেফিনেটলি ভিডিওটা ওয়াচ করবেন সম্পূর্ণ। যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল সেট করে দিবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। প্রথমত Realme 15T স্মার্টফোনের ডিজাইন এবং লুকসের কথা বলতে গেলে স্মার্টফোনের ব্যাক সাইড ডিজাইনটি আসলে নতুন করে পরিচয় করে দেওয়ার মতো কিছুই নেই, সরাসরি আইফোনকে কপি করে দিয়েছে। ফ্রন্টে কিন্তু মিডল পাঁচল ক্যামেরা ইউজ করা হয়েছে। ডিসপ্লে চিন বেজেল এরিয়া একদম চারিদিকেই সমান, মোটামুটি ভালোই লাগছিল। ওজন রাখা হয়েছে 181 গ্রাম, 7.8 মিলিমিটার এর থিকনেস রাখা হয়েছে। সে সঙ্গে স্মার্টফোনটাতে IP68 এবং IP69 এর কিন্তু রেটিং থাকছে, মানে স্মার্টফোনটা আপনি মোটামুটি 2.5 মিটার পর্যন্ত পানির নিচেও কিন্তু ইউজ করতে পারবেন, সর্বোচ্চ 30 মিনিট পর্যন্ত। মানে এখানে আন্ডার ওয়াটার ফটোগ্রাফির সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন, যেটা অবশ্যই খুবই ভালো ব্যাপার। ফোনটা ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.57 ইঞ্চি সাইজের একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশনের অ্যামোলেড প্যানেল, সঙ্গে থাকছে 120 হার্জ এটি রিফ্রেশের সুবিধা, 4000 নিটস পিক ব্রাইটনেসের সুবিধা পাচ্ছেন স্মার্টফোনটাতে। তো যেহেতু এখানে ফুল এইচডি প্লাস থাকছে এবং অ্যামোলেড থাকছে, তো সেক্ষেত্রে অবশ্যই আউটডোরে ডিরেক্ট সানলাইটে ফোনটিকে ব্যবহার করার সময় কোনো প্রকার শার্পনেস বা ব্রাইটনেস জড়িত কোনো প্রকার সমস্যা কিন্তু আপনি ফেস করবেন না এই স্মার্টফোনটা থেকে। ডিসপ্লে কালার কোয়ালিটি, ভিউইং অ্যাঙ্গেল একদমই ব্যালেন্স ছিল। ইউটিউব কন্টেন্ট ওয়াচিং এবং মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্সের সময় বেটার একটা এক্সপেরিয়েন্স দিচ্ছিল। এছাড়া 120 হার্জ রিফ্রেশ দেওয়াতে অবশ্যই বাটার স্মুথলি ফোনটিকে রান করতে পারবেন। ফোনটা এট দ্য মেইন পার্ট, ফোনটার পারফরম্যান্স এখানে ইউজ করা আছে Android 15 এর সুবিধা, আপ টু 3 মেজর অ্যান্ড্রয়েড আপগ্রেডের সুবিধা পাচ্ছেন। মিডিয়াটেক ডাইমেনসিটি 6400 ম্যাক্স একটি মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসেট ইউজ করা হয়েছে, যেটা 6 ন্যানোমিটার ফেব্রিকেশন বিল্ড করা, এবং জিপিইউ হচ্ছে মালে G57। মিডিয়াটেক ডাইমেনসিটি 6400 ম্যাক্স এটা কিন্তু মোটামুটি পাওয়ারফুল একটা চিপসেট। আপনি একদম অনায়াসে কিন্তু পাবজি ফিফার মতো গেমস গুলো কিন্তু একদম ল্যাগ ফ্রিতে কিন্তু অনায়াসে রান করতে পারবেন। এছাড়াও ডে টু ডে টাস্কিং যেমন মাল্টিটাস্কিং এবং অনেকগুলো অ্যাপস একসঙ্গে রান করা, দৈনন্দিন জীবনের কাজগুলো কিন্তু খুব ভালো মতোই স্মার্টফোনের দ্বারা করতে পারবেন। যেহেতু Android 15 এর সাথে Realme UI 6.0 ইউজ করা হয়েছে, মানে এখানে কোনো প্রকার UI এর জন্য কোনো প্রকার প্রবলেম কিন্তু আপনি ফেস করবেন না স্মার্টফোনটা থেকে। যথেষ্ট ক্লিন একটা UI পেয়ে যাচ্ছেন স্মার্টফোনটাতে। দুইটা RAM ভেরিয়েন্টের স্মার্টফোনটিকে আপনারা পেয়ে যাচ্ছেন, সেটা হচ্ছে 8GB RAM এর সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ, এবং আরেকটি ভেরিয়েন্ট হচ্ছে 8GB RAM 256GB ইন্টারনাল স্টোরেজ। UFS টাইপ 2.0 ইউজ করা হয়েছে। 3.1 দিলে অবশ্যই একটু বেশি ভালো হতো। এক্সট্রা করে কিন্তু মাইক্রো এসডি কার্ড স্লটও কিন্তু পেয়ে যাচ্ছেন। ক্যামেরা সেকশনে বলতে গেলে স্মার্টফোন ব্যাক সাইডে মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরাটি 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে, এবং ফ্রন্টে থাকছে 50 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটা ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080 পিক্সেলে 60 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন, এবং ফ্রন্ট ক্যামেরাতে সর্বোচ্চ 1080 পিক্সেলে 30 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। কোনো প্রকার 4K সুবিধা এখানে থাকছে না, অবশ্যই 4K দিতে পারলে অবশ্যই একটু বেশি ভালো হতো, ক্যামেরা কোয়ালিটি আরেকটু ভালো হতো। জাইরো ইআইএস এর সুবিধা পাচ্ছেন, মানে স্টেবিলাইজেশন এখানে রয়েছে। ভিডিও করতে গেলে কিন্তু কোনো প্রকার শেকি বা কাপাকাপি করবে না, স্মুথ একটি ভিডিও পারফরম্যান্স আপনি পেয়ে যাচ্ছেন। এন্ড ফটো কোয়ালিটি স্যাম্পল তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এছাড়াও ফোনটিতে থাকছে লাউড স্পিকার, কোনো প্রকার 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের সুবিধা এখানে থাকছে না। USB টাইপ সি পোর্টের সুবিধা পাচ্ছেন, এবং আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের সুবিধা পেয়ে যাচ্ছেন। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানে যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। তো এট লাস্ট ফোনটা ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটাতে পাচ্ছেন 7000 mAh এটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং 70 ওয়াট চার্জিং সুবিধা। 7000 mAh দেওয়ার ফলে অবশ্যই 2 দিন মতো কিন্তু নরমাল ইউজাররা খুব ভালো মতো ফোনকে চালাতে পারবেন। আর যারা হেভি ইউজ করেন তারা কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একদম বাটার স্মুথলি কিন্তু ফোনটিকে রান করতে পারবেন। 10 ওয়াট রিভার্স ওয়াট বাইপাস চার্জিং এর সুবিধা পেয়ে যাচ্ছেন স্মার্টফোনটাতে। Realme 15T স্মার্টফোনে কিন্তু বর্তমান সময়ে আপনারা পেয়ে যাচ্ছেন 8GB RAM এর সাথে 256GB ইন্টারনাল স্টোরেজটা 33,000 টাকা রেঞ্জের আশেপাশে পাওয়া যাচ্ছে অফিশিয়ালি। তো 33,000 টাকা প্রাইস পয়েন্টে যারা আসলে গেমিং লাভার রয়েছেন, একটু গেমিং করতে পছন্দ করেন, ভালো ব্যাটারি ব্যাকআপ দরকার, ভালো একটা ডিসপ্লে দরকার, তারা এই স্মার্টফোনটা কিনতে পারেন। আদারওয়াইজ আসলে যারা একটু ভালো মানের ক্যামেরা দরকার, 4K দরকার, তারা কিন্তু এই স্মার্টফোন থেকে অবশ্যই অনেক বেশি দূরে থাকবেন, কারণ এই স্মার্টফোনটা ক্যামেরা কিন্তু প্রাইস অনুযায়ী খুব একটা বেশি কিন্তু ভালো পারফরম্যান্স করতে পারবে না। 30,000 টাকা প্রাইস পয়েন্ট হিসেবে অবশ্যই ক্যামেরাটা আরেকটু উন্নত করা যেত। ক্যামেরাতে 4K থাকলে অবশ্যই একটু বেশি ভালো হতো। তো এই প্রাইস পয়েন্ট আসলে আপনার কাছে কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।